আরে তোমরা যে, তাহলে তো ভিডিও শুরু করতেই হবে। আজকের এই ভিডিওর টপিক হলো সরস্বতী পুজো। বাঙালি একটা ভ্যালেন্টাইন্স ডে থাকা সত্ত্বেও বাঙালিরা এই সরস্বতী পুজোটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে। সরস্বতী পুজোয় কিছু পাবলিক সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে ভাঙা সাইকেল নিয়ে বেরিয়ে পড়বে গার্লফ্রেন্ড জোগাড় করতে, কিন্তু দুঃখের বিষয় এদের স্বপ্নটা প্রত্যেক বছর স্বপ্নই থেকে যায়। ক্লাসে যে সমস্ত ছেলেদের থেকে ভাবতাম এদের প্রেম তো দূরের কথা, বিয়েই হবে না, তারাই সরস্বতী পুজোর দিন সুন্দর সুন্দর মামুনি নিয়ে ঘুরে বেড়ায়। দুঃখ তো সেই সমস্ত ছেলেদের জন্য যারা সরস্বতী পুজোর দিন বেরোবো বলে নিজের পকেটে টাকা খরচা করে ম্যাচিং শাড়ি পাঞ্জাবি কেনে, কিন্তু দুঃখের বিষয় সরস্বতী পুজোর আগের দিন তাদের ব্রেকআপ হয়ে যায়। আর সেই সমস্ত ছেলেদের স্যালুট জানাই যাদের ব্যাংকের লাইনে 5 মিনিট দাঁড়ালে পা ব্যথা হয়ে যায়, তারাই এই সরস্বতী পুজোর দিন রেস্টুরেন্টে খাবে বলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। সরস্বতী পুজোর দিন 90% বাঙালি ডিপি চেঞ্জ হবেই। ক্লাসে যারা অন্যের টিফিন মেরে খেত, তারাই এই সরস্বতী পুজোর দিন দামি দামি বাইক নিয়ে ঘুরে বেড়াবে। আর কিছু ন্যাকা পাবলিক থাকবে যারা সরস্বতী পুজোর দিন রাতে স্ট্যাটাস দেবে, আমি কি একমাত্র আজকে ঘুরতে বেরোইনি। আর কিছু পাবলিক থাকবে যারা বাড়িতে বলে বেরোবে ঠাকুর দেখতে বেরোচ্ছি, কিন্তু ঠাকুর না দেখে সারাদিন ঝিঙ্কু মামনি দেখবে। ইয়ং ছেলেগুলো সরস্বতী মায়ের কাছে এসে যেভাবে গার্লফ্রেন্ড চাইবে, তাতে মা নিজেই কনফিউজ হয়ে পড়ে তিনি বিদ্যার দেবী না প্রেমের দেবী। ছোটবেলায় সরস্বতী পুজোর আগে যদি কুল খেয়ে ফেলতাম, তাহলে রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত ভয়ে ভয়ে থাকতাম যদি কুল খাওয়ার অপরাধে মা ফেল করিয়ে দেন। সরস্বতী পুজোয় স্কুল কলেজে জানা ভিড় হয়, তার ডবল ভিড় হয় শপিং মলগুলোতে। তাই শপিং মল কর্তৃপক্ষ লজ্জায় সরস্বতী পুজো শুরু করেছেন। আর পার্কের কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, তারা পার্কের মধ্যে যেন একটা সরস্বতী পুজো করেন, তাহলে অনেকে সরস্বতী ঠাকুর দেখতে পাবেন। বাকি দিনগুলোতে যে যাই ভিআইপি থাকুক না কেন, সরস্বতী পুজোর দিন আসল ভিআইপি হলো পুরোহিত। মোটামুটি 1 মাস আগে থেকে পায়ে হাতে পড়তে হবে, তবেই তিনি ঠিকঠাক টাইম মতো পুজো করতে আসবেন। যে বিষয়টা সারা বছর করতাম না, সেই বিষয়ে বইটা সরস্বতী মায়ের পায়ের কাছে রাখতাম, যাতে মা দয়া করে পাস করিয়ে দেন। আর তোমরা কমেন্ট করে জানিও তোমরা সরস্বতী মায়ের কাছে কি বিষয়ে বই রাখো, আর ভিডিও শেষে কি করতে হয় তোমরা সবাই জানো, তাই করে দিও। আর সবাই খুব ভালো থেকো।